আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কাজিনের এই ডালার ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন। অলসো আমি ওর গায়ে হলুদের একটা রিল আপলোডও করেছিলাম। আমরা কতটা মজা করেছিলাম সেই দিন। এটা বেসিক্যালি সঙ্গীত সেরেমনি ছিল। সো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডালা সেরেমনি থেকে শুরু করে সঙ্গীত সেরেমনি পর্যন্ত আমরা কি করেছি। ভিডিও শুরুটা করি আমরা ডালা নিয়ে। আমরা তো বরপক্ষ ছিলাম, আমরা গিফটের ডালাটা সাজাচ্ছিলাম। এই গিফটসগুলো বেসিক্যালি কনের যারা কাজিনসরা আছে তাদের জন্য। প্রত্যেকটা গিফট ব্যাগের উপর আমরা স্টিকারগুলো দিয়েছিলাম জুহান এন্ড জারা, বর আর কনের নামের ইনিশিয়াল। এগুলো হচ্ছে সব গিফটের ব্যাগ। এরপর সঙ্গীত সেরেমনির জন্য আমরা এই কাচের চুড়িগুলো সুন্দর করে সাজাই। আমরা হচ্ছে কালার থিমের সাথে মিলিয়ে কাচের চুড়ি কিনেছিলাম। এগুলো আমাদের বানাতে অ্যারেঞ্জমেন্ট করতে করতে একদম সকাল 6টা বেজে গিয়েছিল। ওই দিন একদমই ঘুম হয় নাই। এরপর আসি মেইন ডালাই। এই যেটা ছিল ইনভিটেশন কার্ড। এগুলো হচ্ছে ব্রাইডের মেইন 3টা প্রোগ্রামের ড্রেসেস, দেন জুয়েলারিজ। এরপর ফ্যামিলির জন্য গিফটস, দাদি নানির শাড়ি যেগুলো ইম্পর্টেন্ট থাকে, তারপর কিছু স্ন্যাক্স, কসমেটিক্সের ডালা, মেকআপের জিনিস, পারফিউম, যা যা একটা মেয়ের লাগে। দেন ড্রেসেস, শাড়ি, এগুলো হচ্ছে এভাবে সাজানো হয়েছিল। তারপর যে গিফট ব্যাগগুলো আমরা রেডি করেছিলাম ওইটা। তারপর মিষ্টি, পিঠা, এগুলা আমি তবুও হচ্ছে কিছু মিস করে যাচ্ছি নাকি জানি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ডালাগুলো কোথা থেকে নিয়েছে। ডালাগুলো ইভেন দিয়ে তৈরি করা হয়েছিল, ওই কারণে এগুলো রেডি করার ভিডিও আমার কাছে তেমন একটা নেই। যেগুলো আমি করেছি ওগুলো অতটা ভালো না, তাই আমি এখানে অ্যাড করি নাই। তারপর জিনিসগুলো নিয়ে পিক আপের মধ্যে দেওয়া হয়। বেসিক্যালি কাজিনরাই যায় ডালা সেরেমনিতে। বরপক্ষ কনে পক্ষের বাড়িতে যায়, কোনো পক্ষ বরপক্ষের বাড়িতে আসে, কাজিনরাই আসে আর কি। আমি না কখনো ডালা সেরেমনি মিস করি না, আমার এটা অনেক বেশি মজা লাগে। এই যে ঝাঁকে ঝাঁকে কাজিন বাহিনী জিনিস নিয়ে যাবে, একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায় ওই দিনই। আমি যাওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলাম, বাট আমি ওই দিন যেতে পারিনি। আমার শরীর এত বেশি খারাপ হয়ে গিয়েছিল। ওরা যাওয়ার টাইম আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল আই উইশ আমি যেতে পারতাম, কিন্তু কিছু করার নাই। আবার আমি গেলে এত সুন্দর ভিডিও করতে পারতাম না, তখন আমিও রাশের মধ্যে থাকতাম। যাই হোক, সবকিছু একেবারে অ্যারেঞ্জ করে এভাবে পাঠানো হচ্ছিল। এইগুলিই ছিল আমাদের পক্ষ থেকে কনে পক্ষের জন্য ডালা। আর ওই দিন দেখেন বাসাটা কত সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ে বাড়ির ভাইব চলে এসেছে, খুব উৎসব মুখর ছিল। যেহেতু এটা ডালা এক্সচেঞ্জ সেরেমনি, রাতে হচ্ছে কনে পক্ষের ওরা এসেছিল আমাদের এখানে ডালা নিয়ে। তো আমরা ফার্স্টে ওদের সবাইকে আপ্যায়ন করলাম। ওই যে বললাম না, এটা ডালা এক্সচেঞ্জ সেরেমনি থেকে একটা পরিচিতি পর্ব বেশি মনে হয়। এই তো এগুলো ছিল ওদের পক্ষের ডালা যেগুলো আমাদের বাসায় এসেছিল। এখানেও পিঠা ছিল, তারপর বরের জন্য এসেনশিয়াল যা যা সবই ওরা দিয়েছে। ওদের ডালাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। দুই পক্ষ আসলে দুই রূপ করে সাজিয়েছিল, আর আমার কাছে দুই পক্ষের ডালে অনেক বেশি সুন্দর লেগেছে। এখানে জুহানের জন্য গিফট ছিল, দেন ওর এসেনশিয়াল সবকিছু ছিল, স্ন্যাক্স ছিল, আর বাকিটা তো ভিডিওতে দেখাচ্ছি। সেদিন মেনুতে অনেক মজার মজার খাবার ছিল, স্ন্যাক্স থেকে শুরু করে মজার মজার বিরিয়ানি, রোস্ট, সবকিছু অনেক মজা ছিল। এরপর আমরা ডিনার করে, যেহেতু কালকে সঙ্গীত সেরেমনি আমাদের কিছু রিহার্সাল বাকি ছিল, যাতে আমরা স্টেজে কোনো ভুল না করি, আমরা হচ্ছে ওগুলো রিভাইজ দিলাম। কতদিন রিহার্সাল করেছি আমরা, কিছু না কিছু রাতে অর্ডার দিয়ে খেয়েছি, কারণ নাচতে নাচতে খিদে লেগে যেত। এরপর আসলো মেইন সঙ্গীত সেরেমনি, যেটা আমাদের ফেভারিট ছিল। এখানে কাস্টমাইজ সানগ্লাসেস ছিল, এগুলো কাস্টমাইজ করে বানানো হয়েছিল। দেন গাজরেট আমরা মাধবীর থেকে অর্ডার করেছিলাম। দেন এগুলো তো আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে বানিয়েছি। ডে লাইটের প্রোগ্রাম ছিল, তাই আমরা 4:30 করে ক্লাবে পৌঁছাই যাই। ভেনিউ ছিল চিটাগং ক্লাব। এই যে আমরা বাহিনীর আস্তে আস্তে ঢুকছি এখানে গেমের ব্যবস্থা ছিল বিভিন্ন, দেন বায়োস্কোপ ছিল। আমরা যেহেতু 4টা-5টার দিকে ভিড় কম ছিল, আমরা একটু একটু গেমগুলো খেলে নিই। কেউ বায়োস্কোপে এনজয় করেছিল। এরপর কিছু কিছু ফটো সেশনও হয়। এটা ছিল আমাদের ড্রেসের থিম। আর এই যে আমরা আমাদের একটু হালকা পাতলা ফিট চেক করলাম। গায়েহদে খাবারের অনেক স্টল ছিল, যার মধ্যে মিন লেমনেড ছিল, দেন ক্যান্ডি ফ্লস ছিল, তারপর ফুচকা ছিল, যেটা আমাদের সবার অনেক ফেভারিট। এরপর কাঠি রোল ছিল, কাঠি রোলটা এত বেশি মজা ছিল। ছোট সিঙ্গারা ছিল। আমি না সেদিন সবচেয়ে বেশি কম ভিডিও করেছি, তবু আমি চেয়েছি ব্লগের মাধ্যমে আপনাদেরকে একটু হলেও দেখাই। আমি একটু আনমিউট করে আপনাদেরকে আমাদের এন্ট্রি আর কোনে পক্ষে এন্ট্রি দেখাই।
এরপর কেক কাটিং সেরেমনি হলো, এটা খুব তাড়াহুড়া করে হলো। এরপর শুরু হলো ডান্স পারফরমেন্স মনে হয় প্রায় 30টা ছিল, বাট প্রাইভেসি ইস্যুর জন্য আমি সব কিছু অ্যাড করি নাই। যেহেতু এটা প্রাইভেট প্রোগ্রাম, আমি জাস্ট কয়েকটা এখানে অ্যাড করেছি। এগুলো ছিল আমাদের পক্ষের নাচ। আনফর্চুনেটলি আমি কোনে পক্ষের নাচ তুলিনি, ওরা অনেক সুন্দর করে পারফরমেন্স করেছে, বাট ফোন আমার হাতে ছিল না। আর এটা ছিল আমাদের ব্রাইডের গ্রুম জুহান জাহরা, মাশাআল্লাহ ওদেরকে এত বেশি ভালো লাগছিল। এরপর আসে আমাদের সঙ্গীত সেরেমনির মেইন চমক হাবিব ওয়াহিদ। ওনার এন্ট্রি হয়েছিল 10টার দিকে। আমরা এত বেশি মজা করেছি, উনি এত সুন্দর করে অনুষ্ঠানটাকে মাতিয়ে তুলেছিলেন। আমি অনেক ভাইব করছিলাম, এই জন্য আমি জাস্ট কয়েকটা ভিডিও নিয়েছি, কিন্তু প্রায় 1 ঘন্টা প্লাস পারফরমেন্স উনি করেছে। আমি তো ননস্টপ 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়েছিলাম, একদমই টায়ার্ড লাগে নাই আমার। আর ওনার ভয়েস সামনাসামনি আসলে অনেক বেশি সুন্দর। এরপর আমরা টায়ার্ড হয়ে আধা ঘন্টা রেস্ট নিলাম, অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপর ডিজের তালে তালে আমাদের প্রোগ্রাম শেষ করলাম। সো এই ছিল আমার ব্লগ। নেক্সট বিয়ের ব্লগ নিয়ে আসছি।